নমস্কার। আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা আপনি ভোটার কার্ড কারেকশন করেছেন। আপনার ভোটার কার্ডে নামের ভুল ছিল বা বিভিন্ন তথ্যের ভুল ছিল। সেটা কারেকশন হয়ে গেছে অনলাইনে। বর্তমানে আপনি ভোটার কার্ড পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা নতুন ভোটাররা রয়েছেন, তারা মোবাইলে এসএমএস পেয়েছেন যে আপনার ভোটার আইডি কার্ড জেনারেট হয়েছে বা আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি দেখেছেন যে আপনার ভোটার কার্ড অ্যাপ্রুভাল হয়ে ভোটার আইডি কার্ড জেনারেট হয়ে গেছে। বর্তমানে আপনি এখনও ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বাড়িতে ভোটার কার্ড পাননি। আপনি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং আপনি মোবাইল নম্বর লিঙ্ক করে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। মোবাইল নম্বর যাদের ভোটার কার্ডে যুক্ত নেই, তারা মোবাইল নম্বর কীভাবে যুক্ত করে ভোটার কার্ড ডাউনলোড করবেন সেই পদ্ধতিও আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন দুটি অপশান রয়েছে, এক লগ ইন, দ্বিতীয়টি হচ্ছে সাইন আপ। আপনার এই পোর্টালে যদি না রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং ভোটার কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। এবং যদি রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য মোবাইল নম্বর দেবেন, ইমেল আইডি দেবেন, এপিক কার্ড নম্বর, যে কোনো একটি দেবেন। এপিক কার্ড বলতে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখবেন রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনি রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে একটি অপশান আছে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেন, ক্লিক করার পর সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। এরপর আপনি ভোটার কার্ড ডাউনলোড করবেন। অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার ভোটার আইডির সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি না থাকে, আপনাকে প্রথমত মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে বা যুক্ত করে নিতে হবে। সেজন্য এখানে দেখবেন ফিল ফ্রম এইড একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দুটি অপশান, সেলফ, আদার ইলেক্টর। যদি সেলফ অপশানে ক্লিক করেন, দেখতে পাবেন এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার শো হচ্ছে। কখন শো হবে? যদি আপনি রেজিস্ট্রেশনের সময় আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন। যদি না এখানে আইডি কার্ড নাম্বার শো হয়, সেক্ষেত্রে আদার ইলেক্টর যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার ভোটার আইডিতে বা ভোটার লিস্টে যে ডিটেলস রয়েছে, সেই ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, মিলিয়ে নেবেন এবং অনেকের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে দেখে নেবেন। তারপর আপনি ওকে করবেন। ওকে করে দেওয়ার পর এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এখানে দ্বিতীয় অপশান কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, দ্বিতীয় চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে ওকে একটি অপশান দেখতে পাবেন। আপনি ওকে অপশানে ক্লিক করবেন। আপনার কাছে ফর্ম নাম্বার 8 ওপেন হয়ে গেছে। এখানে আপনার যাবতীয় তথ্য দেখতে পাবেন। ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, আপনার ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন। এখানে আধার নাম্বারের যে চেকবক্স রয়েছে, এখানে আধার নাম্বারের চেকবক্সে ক্লিক করে এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন যদি আপনার কাছে আধার অ্যাভেলেবেল থাকে। এবং তারপর দেখবেন মোবাইল নাম্বারের চেকবক্স রয়েছে। মোবাইল নাম্বারের চেকবক্সে এখানে সেলফ যে চেকবক্স রয়েছে, এখানে ক্লিক করবেন, নিজস্ব মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর আপনি যদি ইমেল আইডি দিতে চান, ইমেলের সেলফ অপশানে ক্লিক করে এখানে আপনি ইমেল আইডি দিতে পারেন। অবশ্যই আপনি আধার লিঙ্কটি করিয়ে নেবেন, কারণ এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার একই সাথে আপডেট হয়ে যাবে। একই সঙ্গে আপনি দুটি কাজ করে নেবেন। এবং ডান দিকে দেখবেন নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এখানে আপনি মোবাইল নাম্বারের চেকবক্সে ক্লিক করে যেই মোবাইল নাম্বার যুক্ত করতে চান, সেই মোবাইল নাম্বার দেবেন। এই অপশানে ক্লিক করার একটাই উদ্দেশ্য হলো, আপনার আগে থেকে ভোটার কার্ডে যদি কোনো পুরানো মোবাইল নাম্বার যুক্ত থাকে, ব্যবহার করছেন না, সেক্ষেত্রে নতুন যে মোবাইল নাম্বার এখানে দেবেন, তাহলে আপডেট হয়ে যাবে। এবং ডান দিকে দেখবেন যে নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ডিক্লিয়ারেশন পেজ ওপেন হয়ে গেছে। বাম দিকে তারিখ দেখতে পাবেন। ডান দিকে দেখবেন প্লেসের একটি জায়গা রয়েছে, এখানে আপনার প্লেসের নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে একটি সাবমিশনের ক্যাপচা কোড শো হচ্ছে। এই ক্যাপচা কোডটি রিফ্রেশ করে নেবেন, কারণ মাঝে মাঝে অসুবিধে হয়। রিফ্রেশ করে নিয়ে এন্টার ক্যাপচার জায়গায় নতুন যে ক্যাপচা কোড রয়েছে সেটা দেবেন। এবং ডান দিকে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নম্বর কিন্তু এখানে শো হবে। এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে।
ওটিপি এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এন্টার ওটিপির জায়গায় দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট একটি অপশান রয়েছে, আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এতক্ষণে আপনি ফর্মটি ফিল আপ করেছেন, আপনি দেখে নেবেন আধার নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা, মোবাইল নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা। মোবাইল নাম্বার দেখার প্রয়োজন নেই, কারণ ওটিপি আসছে। যদি ভুল দিতেন তাহলে তো ওটিপি আসতো না। এখানে আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি এডিটের প্রয়োজন হয় কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন, যদি ঠিকঠাক থাকে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন এবং আধার কার্ডটি সঙ্গে রাখবেন। সব ক্ষেত্রেই কারেকশানের যে কোনো ক্ষেত্রেই এখন আধার অথেন্টিকেশনের প্রয়োজন বা ই সাইন আপনাকে করতে হবে, সেজন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এবং একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাবেন এন্টার ইওর আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, আপনি ভার্চুয়াল আইডি ইউআইডি টোকন দিয়েও করতে পারেন। সবথেকে সুবিধা এখানে দেখবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। এরপর দেখবেন আধার ওটিপি চেকবক্সে ক্লিক রয়েছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। গেট ওটিপি যে অপশান রয়েছে, আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। এখানে ওটিপি যেই মোবাইল নম্বর এসেছে লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন এবং তারপর দেখবেন নিচে একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন, আপনাকে ধৈর্য সহকারে কাজটি করতে হবে। এখানে দেখবেন একটি নাম্বার শো হচ্ছে, এই নাম্বারটি আপনি স্ক্রিনশট করে নেবেন, যেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। এই কাজটি কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়, পুনরায় আপনি হোম পেজে চলে আসবেন। এখান থেকে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, ই এপিক ডাউনলোড একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আই হ্যাভ এপিক নাম্বার ফ্রম রেফারেন্স নাম্বার, দুটি অপশান রয়েছে। এপিক কার্ড নাম্বার আপনার কাছে ভোটার কার্ড থাকলে আপনি এপিক কার্ড নাম্বার দেবেন। ফ্রম রেফারেন্স নাম্বার যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, আবেদনের যে রেফারেন্স নম্বর রয়েছে সেই রেফারেন্স নম্বর দিয়েও আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা নতুন ভোটাররা রয়েছেন তারা নতুন ভোটার কার্ড কীভাবে পাবেন সেই আই বটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এবং এখানে এন্টার এপিক কার্ড নম্বর, এখানে এপিক কার্ড নম্বর দেবেন। দেওয়ার পর যারা রেফারেন্স নাম্বার দিয়ে করতে চান রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং তারপর দেখবেন সিলেক্ট স্টেট একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন, স্টেটের নাম এখানে থেকে সিলেক্ট করার পর ডান দিকে দেখবেন সার্চ অপশান, এখানে আপনার যাবতীয় তথ্য শো হবে। যেই মোবাইল নাম্বার এক্ষুনি লিঙ্ক করেছেন সেই মোবাইল নম্বরের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এখানে দেখবেন প্লিজ অথেন্টিকেশন ইউজিং ওটিপি ভেরিফিকেশন, এখানে সেন্ড ওটিপি যে অপশান রয়েছে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার ভোটার কার্ডে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এন্টার ওটিপির জায়গায় দেবেন। ওটিপির জায়গায় দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি ভেরিফাই অপশান রয়েছে, আপনাকে এই ওটিপি ভেরিফাই করে নিতে হবে, সেজন্য আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, ডাউনলোড ই এপিক একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করলেন, পিডিএফ পদ্ধতিতে ভোটার কার্ড আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল ভোটার কার্ড। এভাবেই আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভোটার কার্ড সব জায়গায় বৈধ রয়েছে। আপনি সমস্ত কাজ করতে পারবেন এই ভোটার কার্ড দিয়ে, ইভেন আপনি ভোটও দিতে যেতে পারবেন এই ভোটার কার্ড নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।